জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা একটু মাইকটা বন্ধ করে দেন, একটু টেক্সট করেন, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আপনারা ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বলছি যে আপনাদের টেবিলের কাজটুকু কে কে করতে পারছেন, কে কে করতে পারেন না? আমরা টেবিলের কাজটা শেষ করব। ওকে, 6 জন হ্যালো লিখছেন, বাকিরা কি আছেন, শুনতেছেন, নাকি আপনারা অন্যদিকে অন্য কাজে ব্যস্ত? আপনারা সবাই একটু ক্যামেরাগুলো অন করবেন প্লিজ। সবাই একটু কাইন্ডলি ক্যামেরাগুলো ওপেন করবেন। সবাই কাইন্ডলি ক্যামেরাগুলো ওপেন করবেন। অডিও বন্ধ রাখবেন, ক্যামেরা ওপেন করবেন। বাইজিৎ বোস্তামি একটু ক্যামেরা ওপেন করবেন। জীবন কুমার রয় ক্যামেরা ওপেন করবেন। শরীফুল ইসলাম, মনিরুল ইসলাম, জাফর ইকবাল, জীবন কুমার রয়, আপনি শুনতে পাচ্ছেন? মমিরুল ইসলাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার ক্যামেরাটা একটু ওপেন করবেন। শরীফুল ইসলাম ক্যামেরাটা ওপেন করবেন। জাফর ইকবাল, হ্যাঁ। আপনি জীবন কুমার রয়, আপনি কি এই কাজ করে জমা দিতে পারছেন আজকে একবারও, নাকি মানে কি অবস্থা, আপনার আপডেটটা শুনতেছি না। আজকের যে যতটুকু কাজ আমরা করছি ততটুকু কাজ কি আপনি করতে পারছেন, জীবন কুমার রয়? উত্তম বর্মন, মমিরুল ইসলাম, আপনারা কি শুনতে পারতেছেন? জাফর ইকবাল, স্যার আমি পারি নাই। আপনি ক্যামেরাটা একটু ওপেন করবেন। তারেক আনোয়ার, আপনি একটু ক্যামেরাটা ওপেন করবেন। আচ্ছা, আমি কি আমার সোর্স কোডটা আবার শেয়ার করব? আমার সোর্স কোডটা কি আপনাদের সবার কাছে আছে? আমি যে আমার সোর্স কোডটা ছবি তুলে পাঠাইছিলাম, আপনাদের সবার কাছে কি আছে? একটু হাত তুলবেন। আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, ফাইন। তারেক আনোয়ার আছে। তারেক আনোয়ার, আপনি কি আপনার ক্যামেরাটা একটু ওপেন করতে পারেন? আপনি কি এই কাজগুলো পারছেন যতটুকু আমরা যে পর্যন্ত দিচ্ছি? আচ্ছা, আমরা একটু অ্যাটেন্ডেন্সের কাজটা এটাকে একটু সেরে নিব। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, অ্যাটেন্ডেন্সের কাজটা একটু শেষ করতে হবে। আচ্ছা, আপনাদেরকে অ্যাটেন্ডেন্সের কাজটা শেষ করতে হবে, ফাঁকে আবার আপনাদের সাথে একটু
আচ্ছা, কাদের আজকের কাজটুকু কার হয় নাই একটু সবাই জানাবেন। সিভি না, সিভির আগে যতটুকু কাজ আমরা ইয়ে করছিলাম এই কাজটুকু কার কার হয় নাই একটু তারা লিখবেন যে হয় নাই, কাদের কাদের হয় নাই। টেবিলে কলাম স্প্যানের কাজটা কাদের কাদের হয় নাই তারা একটু লিখবেন। আচ্ছা, কাদেরটা হয় নাই? আচ্ছা আচ্ছা, আহসান হাবিব হয়েছে, তারেক আমার সিভিটা পরে জমা দিব। আচ্ছা, সিভি পরে জমা দিলেও চলবে, বা এটা আজকের অ্যাসাইনমেন্ট থাকবে। আজকেও তো আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে এটা দিয়ে দিব, হ্যাঁ, আপনারা ওটা অ্যাসাইনমেন্ট হিসেবে করবেন। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা ক্লিয়ার করি। আচ্ছা আচ্ছা, আশুতোষ সরকার, আপনি কি শুনতে পাচ্ছেন? আশুতোষ সরকার, আচ্ছা মোত্তাকিম বিল্লাহ আছেন এখানে? মোত্তাকিম বিল্লাহ তো ছিলেন কিছুক্ষণ। আচ্ছা, একটু প্রেজেন্ট দিচ্ছি। তারপর হচ্ছে নাসিমুল ইসলাম আছেন। তারপরে হচ্ছে মাসুদ রানা, লাস্টে 06 নাম্বার, ফোন নাম্বার। মাসুদ রানা লাস্টে 06 ফোন নাম্বার। আচ্ছা, কোনো মাসুদ রানা এই মুহূর্তে এখানে নাই মনে হচ্ছে। তারপরে হচ্ছে তানভীর হোসেন নাই, মাসুদ রানা, তন্ময় কুমার ডলার নাই। শরীফুল ইসলাম আছেন, লাস্টে 83 নাম্বার, শরীফুল ইসলাম 83। শরীফুল ইসলাম। হচ্ছে আতাউর রহমান। হ্যালো হ্যালো মাহমুদুল। আচ্ছা, একটু আমরা অ্যাটেন্ডেন্সের কাজটা শেষ করি, আমি ওই আবার ওদেরকে ফোন দিতে হবে। তুমি পরবর্তী সেশনে আমার সাথে যুক্ত হও, আমি একটু অ্যাটেন্ডেন্সটা শেষ করি। আহসান হাবিব আছেন? আচ্ছা, অয়ন সাহা সজীব আছেন? অয়ন সাহা আছেন? হ্যাঁ, অয়ন সাহা আছেন আমাদের সাথে। তারপরে হচ্ছে আতাউর রহমান আছেন। আহসান হাবিব আছেন? আবু বকর সিদ্দিক নাই। সুমন রানা, কোনো সুমন নাই। মাহবুব মন্ডল নাই। জীবন কুমার রায় আছেন? জীবন কুমার রায় আছেন। হুমায়ুন আহমেদ আছেন। তুষার কান্তি রায় আছে? নাই। আহসান হাবিব লাস্টে 84 নাম্বার। সুমন রানা, আচ্ছা এই সুমন রানা হচ্ছে সুমন রানা, আপনার নাম্বার কত? লাস্টে 23। সুমন রানা হচ্ছে লাস্টে 23। সুমন রানা, আচ্ছা ইয়েস, আচ্ছা সুমন রানা লাস্টে 23। আচ্ছা, তারপরে হচ্ছে সুমন রানা, তারপরে হচ্ছে তুষার কান্তি। আহসান হাবিব লাস্টে 84 আছেন? আহসান হাবিব লাস্টে 84। আহসান হাবিব, আচ্ছা আছেন।
মমিরুল ইসলাম আছেন, জনি শেখ নাই, তারেক আনোয়ার আছেন, জাফর ইকবাল আছেন, উত্তম বর্মন আছেন, ফারজানা ইয়াসমিন নাই, বাইজিদ বোস্তামি আছেন, উত্তম বর্মন আছেন, বাইজিদ বোস্তামি আছেন, তারেক আনোয়ার আছেন। ওকে, লিটন চন্দ্র নাই নাই। আচ্ছা, আমাদের আছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি আরেকবার একটু কনফার্ম করতেছি, মোত্তাকিম বিল্লাহ ছিল আমাদের সাথে, এখন হয়তো নাই। তারপরে হচ্ছে নাসিমুল ইসলাম আছে, মাসুদ রানা লাস্টে 06, যদি থাকেন আমাদেরকে নক দিবেন। তারপরে হচ্ছে তানভীর হোসেন নাই, মাসুদ রানা লাস্টে 67 নাই, তন্ময় কুমার ডলার নাই। তারপর হচ্ছে শরীফুল ইসলাম আছেন, অয়ন সজীব আছেন, আত্মীয় রহমান আছেন, আহসান হাবিব লাস্টে 14, আহসান হাবিব লাস্টে 14। আহসান হাবিব কি দুইজন? আহসান হাবিব দুইজন স্যার। হ্যাঁ, আহসান হাবিব আহসান হাবিব দুইজন। আহসান হাবিব একজন হচ্ছেন, আপনি কত? আমারটা শেষে নাম্বার 14 স্যার। আহসান হাবিব, আহসান হাবিব, আহসান হাবিব প্রথম যেটা আছে স্যার। আহসান হাবিব 14, হ্যাঁ ঠিক আছে। আবু বকর সিদ্দিক নাই, সুমন রানা লাস্টে 2 3 আছেন, সুমন রানা লাস্টে 2 3। আচ্ছা, সুমন রানা। মাহবুব মণ্ডল নাই, জীবন কুমার রয় আছে, হুমায়ুন আহমেদ আছে, তুষার কান্তি নাই। আহসান হাবিব লাস্টে 84 আছেন, আহসান হাবিব লাস্টে 84, আমার মনে হয় উনি আসছেন। মমিরুল ইসলাম আছেন, জনি শেখ নাই, তারেক আনোয়ার আছে, জাফর ইকবাল আছে, উত্তম বর্মন আছে, ফারজানা ইয়াসমিন নাই, বাজিদ বোস্তামি আছে, লিটন চন্দ্র আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা একটু সেকেন্ড সেশনে মাহমুদুল যুক্ত আছে আমাদের সাথে। জি ভাই আছি। আচ্ছা, তুমি কি কম্পিউটার যুক্ত করতে পারছো? হ্যাঁ হ্যাঁ আছি কম্পিউটার। আচ্ছা, তুমি একটু আমাদের সেকেন্ড সেশনের সময় দাও, আর আমি একটু ইয়ে করতেছি, যারা ক্লাসে নাই তাদেরকে একটু ফোন দিচ্ছি আমি। ঠিক আছে ভাই। আচ্ছা আই ফ্রেম পর্যন্ত শেষ হয়েছে? না না, আইফ্রেম পর্যন্ত আমরা যাইনি, আমরা শুধু আসলে আমার একটু বিদ্যুতের সমস্যা ছিল, মানে আমার বিদ্যুৎ চলে গেছিলো, যার কারণে আমি কমপ্লিট করতে পারি নাই। আমি হচ্ছে কলাম স্প্যান পর্যন্ত দেখাইছি, হ্যাঁ, আমি ইয়াটাও দেখাতে পারি না, যে তোমার হচ্ছে ফর্মটা দেখাতে পারি না। তুমি ফর্ম থেকে আলোচনাটা শুরু করতে পারো। ঠিক আছে। ঠিক আছে, আমরা আজকে সেকেন্ড সেশনে আলোচনা শুরু করতেছি। সেকেন্ড সেশনের আলোচনায় আমি প্রথমে একটা এস্টিমেট ফাইল নিয়ে নিই। এস্টিমেট ফাইল নিয়ে আমি তারপর থেকে শুরু করি। এনএডিপি বেস 3 বেস 3 ক্লাস 2। বিষয় করি। প্রথমে স্ট্রাকচারটা নিয়ে নিই। ডক টাইপ এস্টিমেট। আচ্ছা, আপনাদের মোটামুটি টেবিল নিয়ে মনে হয় আলোচনা হয়ে গেছে। তো আমি শুরু করে হচ্ছে, টেবিল নিয়ে কি আলোচনা হয়ে গেছে? আমাকে একটু মেসেজে জানান।
জি, আচ্ছা ঠিক আছে। আমি হচ্ছে HTML এর ফর্ম থেকে শুরু করছি তাহলে। তো HTML এর ফর্ম আমরা দেখবো যে ওয়েবসাইটে আমাদের কিছু ইনপুট নেওয়ার প্রয়োজন হয়। ইউজারের কিছু ইনপুট নেওয়ার প্রয়োজন হয়, দেখা যাচ্ছে কাউকে মেসেজ করার জন্য, দেখা যাচ্ছে তারপর কোনটা কাজ সেকশন থেকে। তো এগুলো কিসের মাধ্যমে করা হয়? মেইনলি এগুলো হচ্ছে একটা ফর্মের মাধ্যমে করা হয়। ফর্ম, তো ফর্ম ক্রিয়েট করার জন্য যেটা আমাদের করতে হবে, ফর্ম ট্যাগটা আগে নিতে হবে। FORM, ফর্মটা নিব। ফর্ম, ফর্ম ট্যাগ স্টার্টিং এবং এন্ডিং দুটো নিলাম। এবং ফর্মের ভিতরে আমরা কি কি ইনপুট দেবো? ইনপুট মানে আমরা হচ্ছে ইউজারের কাছে যে ইনপুট গুলো নিব সেটা হচ্ছে আলাদা আলাদা করে নাকি একটা ট্যাগের মধ্যে থাকবে। যেমন ইনপুট নিলাম আমি এখানে, কোনটা? ইনপুট ট্যাগ নিলাম। ইনপুট ট্যাগ হচ্ছে সিঙ্গেল ও ট্যাগ। আচ্ছা 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 ইনপুট, আচ্ছা এখন আচ্ছা আমরা কি ইনপুট নিব, ফাইন, আপনি কি ইনপুট একটা নিব আমরা সেটা হচ্ছে টাইপের মধ্যে বলে দিব। সেটা হলো টাইপের মধ্যে আমরা ইউজারের কাছ থেকে কয়েক ধরনের ইনপুট নিতে পারি, যেমন নাম্বার নিতে পারি, টেক্সট নিতে পারি, আর কি নিতে পারি, পাসওয়ার্ড নিতে পারি। আমরা ওয়েবসাইটে কিছু কিছু ওয়েবসাইটে গেলে অ্যাপ্লিকেশন লিখতে হবে, হ্যাঁ অনেকগুলো ডাইনামিক ওয়েবসাইট গুলো থেকে গেলে দেখবো যে ওখানে লগইন সিস্টেম আছে। লগইন সিস্টেমে কি ইউজার নেম দিতে হচ্ছে, আমাদেরকে পাসওয়ার্ড দিতে হচ্ছে, রেজিস্ট্রেশনে যায় আবার আরো ইনফরমেশন চেঞ্জ দিতে করে হচ্ছে। তারপরে আপনাকে User- এটাতে আসতে হবে, তো নেক্সট পাসওয়ার্ড ইনপুট নিতে পারি, তারপর আর কি ইনপুট নিতে পারি, ঠিক আছে। রেঞ্জ তো মানে আমি আপনাকে 1 থেকে 10 পাঠাতে পর্যন্ত দিচ্ছি, নাম্বার বা এরকম কিছু নিতে পারি ইনপুট। আপনি যেটা অনেক করে ধরনের আসবেন। আমরা ইনপুট নিতে পারি। তো ইনপুটের কি কি আপনি টাইপ আছে আমরা আচ্ছা শুধু আমি হচ্ছে আরেকটা কাজ করতে সবাই হচ্ছে W3 স্কুলের সাথে পরিচয় আছেন না? বিকেলের ক্লাসে যুক্ত হতে পারেন, আজকে পড়াটা যদি মিস হয়ে যায় বা আপনাকে এই এগুলো যে বলেন জানা একটু। আছে, এই যে HTML ধারণা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝে না আপনি একটা, আপনাকে আমি একটা ইমেল পাঠাবো, আপনি দুপুরের মধ্যে না পাঠালে আপনি আমাকে আচ্ছা মেইল ঠিক দিবেন, ঠিক আছে, আছে? ধন্যবাদ। আপনারা এক কাজ করেন, আপনারা হচ্ছে ওই মেইলে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আমি এরকম ক্লাস ইমেল করতে করতে এখনই পাঠাবো। আপনারা W3 স্কুলে চলে যান। W3 স্কুলে HTML ফর্ম সেকশন আছে। ফর্ম সেকশনে ইনপুট টাইপ কি কি আছে আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনাদের মেসেজে দিয়ে দিচ্ছি। তো দেখেন, এটা এখন দরকার নাই, ক্লাস শেষে একটু দেখে নিন। আমি এখানে দিয়ে দিচ্ছি, লিংকটা কপি করে রাখিলেন। তো আমাদের HTML ইনপুটে টাইপ থেকে, বাটন থেকে, কালার থেকে, ডেট, তারপর ইমেল ইনপুট নিতে পারি। তো এবার আমরা একটা ইনপুট নিয়ে দেখি, যেমন আমরা হচ্ছে ট্যাগ ইনপুট নিব এবং এটা একটা প্লেস হোল্ডার কি কাজ করে একটু পরে আমি বুঝে দিচ্ছি প্লেস হোল্ডারের কাজ। এখানে প্রথমে নেম দিয়ে দিই, নেম, ইনপুট ইউর নেম। এখন আমরা হচ্ছে এই ইন্ডেক্স ফাইলটাকে রান করব। রান করে কি হচ্ছে, এখানে একটা ফর্ম আসছে যেখান থেকে আমরা ইনপুট দিতে পারছি, ইনপুট দিতে পারবো, ঠিক আছে। এখন আমি এখানে ইনপুট কি দিতে পারতেছি, টেক্সট দিতে পারতেছি, নাম্বার দিতে পারতেছি। টেক্সট মানে যে কোনো ধরনের স্ট্রিং। আপনারা যখন প্রোগ্রামিং এ আসবেন তখন স্ট্রিং কি জিনিস সেটা জেনে যাবেন। যদি এখন কেউ না জানেন কোনো সমস্যা নাই। তো আমরা আর কি ইনপুট নিতে পারি, নাম্বার, নাম্বার ইনপুট নিতে পারি। টেক্সটটা রান করি, রিফ্রেশ করে এখানে কি আমি যদি ট্যাক্স ইনপুট দেই, কেউ ট্রাই করে দেখতে পারেন, ট্যাক্স ইনপুট দিলে ট্যাক্স ইনপুট দিবেন না। এখানে কি দিতে হবে, আমাকে শুধু নাম্বারে ইনপুট দিতে হবে, ঠিক আছে। তারপর ইনপুটের আরো কি কি টাইপ আছে, আর টাইপ হচ্ছে চেক বক্স আছে। চেক বক্স নিয়ে পরে আলোচনা করতেছি একটু পরে। প্রথমে ইমেল, আরেকবার ইমেল নিয়ে আলোচনা করি। ইমেল, এখানে ইমেল যখন আমরা হচ্ছে ইনপুটে টাইপে বলে দেব ইমেল, তখন আমাদেরকে একটু ইমেল নিতে হবে। আরেকটা আছে, আমরা একটা সাবমিট বাটনও নিব। ইনপুট টাইপ, সাবমিট, ভিউ। আমরা ধীরে সাবমিট করি।
সি বি সি সাবমিট করলাম। সাবমিট করলে কি এটা সাবমিট হবে না, তার কারণ কি এটা হচ্ছে আমার ভ্যালিড একটা ইমেল না, ভ্যালিড ইমেল না, এই কারণে এটা সাবমিট হচ্ছে না। আমি যদি এখন যদি একটা ভ্যালিড ইমেল দিই, মাহমুদুল হাসান, স্ক্রিনটা একটু বড় করতে হবে, দেখা যাচ্ছে না। আচ্ছা আমি যদি এখন সাবমিট করি, এখন কি এখন সাবমিট হচ্ছে, তাই তো? তো আমরা কি করলাম, প্রথমে একটা ফর্ম নিলাম, ফর্মের মধ্যে ইনপুট আমরা ইউজারের কাছ থেকে কি কি ইনপুট নিব আমরা বলে দিব। আমি যদি ইনপুটের টাইপস গুলো দেখাই, কি কি ইনপুটের ধরন আছে, W3 স্কুলে গেলে দেখতে পাবেন যে এখানে বাটন ইনপুট নেওয়া যায়, বাটন আলোচনা করব, চেকবক্স, ইমেলটা তো বললাম ইমেল ইনপুট নেওয়া যায়। এখানে যদি কোডগুলো দেখি, এই যে এখানে ইনপুট নিচ্ছে টেক্সট, তারপর কি ইনপুট টেক্সট, তারপর কি ইনপুট নিতে পারবো নাম্বার, পাসওয়ার্ড, রেডিওটা দেখাবো, রেঞ্জ দেখাবো একটু পরে, সমস্যা নাই। তো এখন আমরা আরেক ধরনের ইনপুট নেব, টেক্সট নাম্বার। হুম। এখানে আরেকটা জিনিস বলে রাখি, প্লেস হোল্ডার যে কাজটা করতেছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা যদি হচ্ছে বলছেন? ব্রাউজারে আসি, প্লেস হোল্ডারে আমরা কি লিখছি ইনপুট ইউর নেম। ক্লাসে জয়েন আমি যখন কোনো কিছু লিখতেছি না, প্লেস হোল্ডারের মধ্যে আমি যে জিনিসটা লিখছি সেই জিনিসটা এখানে কি একটু ঝাপসা আকারে ব্যাকগ্রাউন্ডে শো করতেছে। প্লেস হোল্ডার ইউজার কোনো কিছু ইনপুট না দিলে ইউজার কি ধরনের ইনপুট দিতে পারে এখানে তার একটা কিছু পড়তে চাচ্ছেন আজকে সমস্যা দেখায় দেওয়া বা নির্দেশনা দেওয়া। ইনপুট নেম, তারপর আরো অ্যাট্রিবিউট আছে ইনপুট থেকে, আরো অ্যাট্রিবিউট আছে হচ্ছে ভ্যালু। ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট আছে। ভ্যালু অ্যাট্রিবিউটের কাজ কি, সাপোজ আমি একটা নাম লিখে দিই, যে আমার নামটা লিখি মাহমুদুল, আমি এখানে একটা রিফ্রেশ করি, নাম্বারটা আমি লিখে দিই। এখানে কি আমি কোনো কিছু ইনপুট না দেওয়ার আগেও এখানে ইনপুট ডিফল্ট ভাবে কি মাহমুদুল নিয়ে নিচ্ছে। তো আমি যখন এখান থেকে ভ্যালু ডিফাইন করে দিব তখন কি এটা মাহমুদুল নিয়ে নেবে। আমি ইচ্ছা করলে এটা এডিটও করতে পারি। কোনো কিছু যখন থাকতেছে না তখন কি ইনপুট নেম আসছে, মানে প্লেস হোল্ডারটা কাজ করতেছে, তাই তো? এরকম হচ্ছে আমরা আরো কয়েক ধরনের ইনপুট দেখি। নাম্বারটা দেখবো এখন, নাম্বার তো মনে হয় দেখলাম, নাম্বারটা তাও লিখে রাখি আমি। সরি, প্লেস হোল্ডারে কি দিব, নাম্বার রিফ্রেশ করি, তবে কি নাম্বার আসবে। আচ্ছা আমরা একটা, আচ্ছা আমি আরেকটা টেক্সট সম্পর্কে বলে দিই। বিআর টেক্সট, বিআর মানে ব্রেক। কোনো লাইন যদি এভাবে আসে, লাইন যদি একটার পর যদি একটা লাইন আসে তাহলে কি আমরা বিআর টেগের মাধ্যমে ব্রেক করতে পারি। আজকে আসেন নাকি না? বিআর টেগ, আচ্ছা আচ্ছা, আমি এখানে বিআর টেগটা নিই। বিআর টেগের ফুল ফর্ম হচ্ছে ব্রেক। এখানে নাম্বার নিলাম, এরপর হচ্ছে ইমেলটা নিই, ইমেল, ইমেল প্লেস হোল্ডার, ইমেল, ঠিক আছে। এখানে যেটা ঠিক হয়ে গেছে, আমরা ট্যাগটা ক্লোজ করি, এখানে একটা ব্রেক দিই। তারপর কি এখানে আমরা ইমেল ইনপুট দিতে পারবো। আচ্ছা, আমি আরেকটা ট্যাগ ইউজ করি, লেভেল ট্যাগ। এইভাবে না লিখে আমি আরেকটু ভালোভাবে লিখি। লেভেল ট্যাগ, লেভেল ট্যাগের কাজ কি, লেভেল মানে হচ্ছে লেভেলের মধ্যে আমরা যে ইনপুটটা নিব, এই নামটা নিলাম। আচ্ছা আমরা এই যে আউটপুটটা দেখি, লেভেলের মধ্যে আমরা ফার্স্ট নিলাম
ফার্স্ট নেম নিলাম। ফার্স্ট নেম লেভেলের স্পেশাল কোনো কাজ নাই। আমরা হচ্ছে ইনপুট যখন ফর্ম নিব, ফর্মের যে নামটা থাকবে, মনে করেন এখানে ফার্স্ট নেম নামটা লিখে দিলাম। ফার্স্ট নেম বা সরি, আমি এখানে যদি বলি নেম, নেমটা লিখে দিলাম। এই যে নেমটা ইউজারকে বোঝানোর জন্য মাঝে মাঝে হচ্ছে আমরা লেভেল ট্যাগটা ইউজ করি। লেভেল ট্যাগ ইউজ না করে আপনি অন্য ট্যাগ ইউজ করতে পারেন। যখন এই ব্যাপারে বিস্তারিত যাবো তখন সবকিছু বুঝতে পারবো। আর লেভেলের ভিতর আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাট্রিবিউট ইউজ হচ্ছে ফর। ফরের ভিতর কি আছে? অ্যাপ নেম। অ্যাপ নেম যেটা আছে, আমি যদি এখানে আরেকটা অ্যাট্রিবিউট দেই অ্যাপ নেম, ফরটা কি কাজ করছে আমি যদি একটু দেখাইতে চাই। নেমের ভিতর অ্যাপ নেম, বা সরি শুধু নেম নিলাম। তো আমরা আগে আউটপুটটা দেখে আসি, তারপর কি কাজ হচ্ছে, তারপর ডিসকাস করতে ভ্যালুটা কাজে দেবো। আহসান হাবিব এটা ও আচ্ছা আচ্ছা, ওনার সময় ক্লাস ছিল ওই যে এলইডিপি। আমরা যদি নেমে এখন ক্লিক করি, আচ্ছা উনি কি ও আচ্ছা, এখন তো কারেন্ট আসছে, মানে উনি কি এখন ক্লাসে জয়েন করতে পারবে? আইডি দিতে হবে, আইডি আপনি। তো এখানে কি করলাম, পরের মধ্যে যে নামটা দেওয়া থাকে, পরের মধ্যে সাপোজ যদি অ্যাপ নেম না দিয়ে নেম দেওয়া থাকে, এবং আইডির মধ্যেও যদি আমরা সেম নেমটা সেম ভ্যালুটা, এখানেও নেম আছে এখানেও নেম, সেক্ষেত্রে লেভেল টেকটা কি কাজ করবে, আমরা যদি নেমের মধ্যে ক্লিক করি, সাপোজ এখানে কোনো ফর্মের মধ্যে ফোকাস হয় নাই, আমি নেমের মধ্যে ক্লিক করলাম। নেমের মধ্যে ক্লিক করলে কি হবে, কার্সরটা আমার এখানে চলে যাবে, ঠিক আছে? তো এখানে কি হলো, লেভেলের মধ্যে ফর অ্যাট্রিবিউটের মধ্যে আমি বলে দিলাম নেম, এবং এখানে আইডির মধ্যেও সেম জিনিস বলে দিলাম, সেম ভ্যালুটা বলে দিলাম নেম। তাহলে কি আমাদের ফোকাস, মাসটা এখানে ক্লিক করলে এখানে ফোকাস হয়ে যাবে নেমের মধ্যে। আমি কিন্তু এখানে ক্লিক করিনি, আমি ক্লিক করছি কোথায়, নেমের মধ্যে। নেমের মধ্যে ক্লিক করলে ফোকাস হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, আশা করি লেভেলটা আপনারা বুঝে গেছেন। লেভেল, আর এই যে আরেকটা ইউজ করলাম নেম অ্যাট্রিবিউট। নেম অ্যাট্রিবিউট দিয়ে বোঝানো হয়, নেম অ্যাট্রিবিউটটা আপনার ম্যাক্সিমাম কাজে আসবে যখন হচ্ছে আপনি ব্যাক এন্ডে কাজ করতে যাবেন। ব্যাক এন্ডে ডাটাটা সেভ হয় আমার নেমের মধ্যে যে ভ্যালু থাকে সেই ভ্যালু দিয়ে সেভ হয় একটা গ্যারে দিয়ে। ক্লাসরুম এখন আলোচনা না এখন ওইখান থেকে আপনি ক্লাসে জয়েন করুন। ক্লাস হচ্ছে আমাদের সকাল থেকে এই পর্যন্ত নাম্বার ক্লাস হচ্ছে। আপনি আসেন, আপনাকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। এখানে আইডি দিই, আইডি নাম্বার, নাম্বার, তারপর কি ইমেল। কারো বুঝতে সমস্যা হলে আপনারা মেসেজ দিয়ে রাখবেন, আমি এটা বুঝে আবার মেসেজ দেবো, ঠিক আছে? আইডি, চলে আসলো। নাম্বারে যদি আমি ক্লিক করি, নাম্বারে ক্লিক করলে এখানে আমার মাউসটা ফোকাস করে দেখছি। কি কারণে, পরের মধ্যে আমি যে ইমেলটা নিচ্ছি, মানে যে ভ্যালুটা নিচ্ছি, আইডির মধ্যে আমার সেম ভ্যালু হচ্ছে। আমার যদি ভ্যালুটা যদি একটু ভুল থাকতো, এখানে মেল না দিয়ে, ইমেল না দিয়ে শুধু মেল দিলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ফোকাস পাচ্ছি না, ফোকাস পাচ্ছি না। তো লেভেল থেকে হচ্ছে এটাই একটা স্পেশাল কাজ। আর আমরা যদি দেখি আমাদের আরো অনেক ধরনের ইনপুট নেওয়া যায় ফর্মের মধ্যে। যদি পাসওয়ার্ড ইনপুট নিই, পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড টাইপ টু পাসওয়ার্ড দিব। আপনি ওই যে এলইডিপির ক্লাস ছিল, আপনি কি আছেন নাকি না?
enter your password আচ্ছা আজকে আইডি ক্লাসে কি জয়েন করছিলেন? Fine. আচ্ছা এখানে কি বললাম ইনপুটের টাইপ নিলাম পাসওয়ার্ড Please আমাকে ক্লাসগুলো পাসওয়ার্ড join নেওয়ার পর করবেন। আইডি বলে দিলাম প্লেস হোল্ডার বলে দিলাম না বুঝলে আমরা হয়তো চেষ্টা এখন করবো আমরা আপনাকে দেখি বুঝিয়ে দেওয়ার জন্য বা কিছু লিঙ্ক দিতে পারি বা আপনি পার্সোনালি আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে পাসওয়ার্ড সেখানে লিখতে পারেন যে আপনার কী কী প্রবলেম হচ্ছে আমরা চেষ্টা এখানে কি করবো আমরা যে ইনপুটটা ইন্ডিভিজুয়াল নিব সময় দেওয়ার জন্য কিন্তু পাসওয়ার্ড টাইপ আপনি না থাকলে তো আসলে আমরা হেল্প যে করতে পারবো ইনপুটটা না। নিচ্ছেন সেই যে কোনো সাইটে গেলে আমার দেখবেন মনে হয় যে আপনি আপনার ক্লাসে জয়েন পাসওয়ার্ডটা করেন। কি দেখতে পাচ্ছেন না আপনি সকালে জয়েন করছিলেন? তাই তো ঠিক আছে আচ্ছা, আশা করি এখন কি আপনার আপনি পাসওয়ার্ড ক্লাসে আবার আসেন নাকি? কিছু নাই শুধু আমি টাইপটা নিলাম পাসওয়ার্ড প্লেস হোল্ডারে আমি যেটা লিখবো পাসওয়ার্ড দেওয়ার আগে আচ্ছা, প্লেস আপনি কি হোল্ডারে আমরা আগামীকালকে জয়েন করবেন নাকি আপাতত বাদ দিয়ে ইন্টারভিউর দিচ্ছেন ফার্স্ট পেজ ফর্মটা? ঠিক আছে ইন্টারভিউর ফার্স্ট পেজ ওকে এখন আমরা হচ্ছে কি আর কিছু ইনপুট নিতে পারি আচ্ছা ইন্টারনেট প্রবলেম লিখে রাখবো নাকি ক্লাস বুঝতেছেন ক্রিয়েট না এটা ইনপুট লিখে নিতে রাখবো? পারি মান্থ ইনপুট নিতে পারি তারপর ইমেজ ইনপুট নিতে পারি আমার কল আসতেছে একটা ঠিক ঠিক আছে আছে ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমি এখন একটা কালার ইনপুট নেব ইউজারের কাছ থেকে কিছু কিছু সাইটে দেখবেন কালার ইনপুট নেওয়ার প্রয়োজন হয় যদিও তেমন প্রয়োজন হয় না তারপর বলে রাখি কালার আমি সেম জিনিসটা কপি করে কালার ইনপুট নেব লিটন চন্দ্র বলতেছেন? হ্যাঁ লিটন চন্দ্র আপনি আপনার ক্লাস ছিল এলইডিতে আপনি কি আছেন নাকি? কালার ঠিক আছে আমরা আউটপুটটা দেখি দুইটা ক্লাসে আসলে আমার তো মনে হয় যে আপনার যে সময় ক্লাস সেই সময় যুক্ত করা কালার দরকার আর কি। সেই সময় মানে ব্রাউজার আউটপুটটা যেভাবে শো করবে সেটা হচ্ছে এভাবে কালার আসবে আমরা এখান থেকে কালার একটা কালার একটা করতে হবে না? তাই তো কালারটা কালার ইনপুটের কাজ এভাবেই করতে হবে কালার ইনপুটের মাধ্যমে আমরা হচ্ছে কালার ইনপুট নিতে পারবো এক এক করে ইনপুট নিয়ে আমরা দেখি আচ্ছা ঠিক আছে কালার গেল কালারের পর আছে কি ফাইল কোনো ফাইল ইনপুট নিতে পারি আমরা ইউজারের কাছ থেকে তাই তো এখন হচ্ছে ফাইল ইনপুট নিয়ে দেখবো তো ফাইল আচ্ছা মাহমুদুল জি আচ্ছা যে পর্যন্ত আলোচনা করা হয়েছে সেই পর্যন্ত আলোচনা কি সবাই বুঝতে পারতেছে করতে পারতেছে সবার কাছ থেকে স্ক্রিনশট নিছো? আচ্ছা আমি একটু পরে নিতাম আর কি আমি আর দুই একটা ট্যাগ দেখা দিই আমি নিচ্ছি ওকে 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 তো এখানে কি ইনপুট দিব আমরা ফাইল প্লেস হোল্ডারের মধ্যে ফাইল ইনপুট ফাইল তো এখানে কি আসছে চুজ ইউর ফাইল এটার মাধ্যমে কি আমরা একটা ফাইল আপলোড করতে পারবো ঠিক আছে ইউজারের কাছ থেকে আমরা একটা ফাইল ইনপুট নিতে পারবো আমি যদি এখানে চুজ ফাইলে যদি ক্লিক করি চুজ ফাইলে ক্লিক করলে কি আমরা এখানে একটা ফাইল সিলেক্ট করে দিতে পারছি ঠিক আছে তারপর কি আমি সাবমিট করতে পারবো তাই তো ফাইলের কাজ এটাই আচ্ছা আমি আরেকবার একটু রিক্যাপ করে আপনাদের কাছ থেকে একটু শুনবো যে কোন সমস্যা আছে কিনা তারপর একটু আপনাদেরকে করতে দিব তো এখানে ফর্ম ট্যাগ প্রথমে কি ফর্ম ট্যাগ নিলাম ফর্মেরও আবার কিছু অ্যাট্রিবিউট আছে আমি যদি দিই ফর্মের অ্যাট্রিবিউট ফর্মের মেথড দিতে দিই তো
এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো, যেমন সার্ভার ট্রেকিং। তারপর ফর্মের ভিতর কি আমরা হচ্ছে আলাদা আলাদা ইনপুট নিব। ফর্মের মধ্যে লেভেল টেকের মাধ্যমে আমরা কি ইনপুট নিব সেটা বলে দিচ্ছি। যেমন আমরা এখানে নেম ইনপুট নিব এবং পরের মধ্যে একটা ভ্যালু বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমরা ইনপুটের মধ্যে আইডি দিয়ে দেবো, যেখানে আইডি দিয়ে দেবো। আমি যদি সাপোজ ধরি আমার এখানে আইডিটা নাই, আমি নেমের মধ্যে আমার ফর আছে, লেভেলের মধ্যে ফর আছে নেম এখানে, এবং আমি এখানে করলাম কি ইমেলের মধ্যে, ইমেলের যে ইনপুটটা আছে ইনপুটের মধ্যে আইডি যদি এখানে নেম দিয়ে দিই, নেম দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন দিলাম আপনারা। এখন কি আমি যদি রিসেট করি, আমি যদি নেমের মধ্যে ক্লিক করি তাহলে কি আমার কাজটা এখানে পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি পরের কাজটা বুঝছেন আপনারা। তারপর কি ইনপুট, অনেক ধরনের ইনপুট আছে। ইনপুটের মাধ্যমে যেমন ট্যাক্স নিচ্ছি, আমি এখানে কয় ধরনের ইনপুট নিচ্ছি, ট্যাক্স, নাম্বার, তারপর ইমেল, তারপর কালার, তারপর ফাইল। ঠিক আছে, এই আরো অনেক ধরনের ইনপুট আছে যারা একটু বই দেখবো। এই ইনপুট গুলো আমরা নিতে পারি। ঠিক আছে, তারপর পাসওয়ার্ড ইনপুট নিতে পারি। তারপর কি, তারপর একটা সাবমিট বাটন থাকবে। সাবমিট বাটনের জন্য টাইপ কি হবে, ইনপুট নিব আমরা, ইনপুটের টাইপ হবে সাবমিট, এবং ভ্যালু যেটা বলে দিবে সাবমিট। সাবমিট ভ্যালু বলে দিচ্ছে এখানে সাবমিট নিচ্ছে, তাই তো? ঠিক আছে, আর এতটুকুর মধ্যে তার কি সমস্যা আছে একটু বলুন। একটু কারণ সমস্যা আছে? একটু মেসেজে লিখুন। সাউন্ড কম, সাউন্ড কি এখন ভালো শোনা যাচ্ছে? মেসেজে জানান, সাউন্ড কি এখন ভালো শোনা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে। একদিন বলছি হচ্ছে ফাংশন গুলো কিভাবে কাজ করছে সেটা আরেকবার বুঝলে ভালো হতো। আচ্ছা, মোহন রানা, আপনি কোন জায়গায় বুঝেননি ফাংশন? এগুলো আসলে ফাংশন না, এগুলোকে ট্যাগ বলে, এইচটিএমএল ট্যাগ। তো এইচটিএমএল ট্যাগের মধ্যে কোন জায়গায় বুঝতে পারেননি আপনি যদি একটু বলতেন। মোহন রানা কি আছেন আমাদের সাথে? ভাইয়া এই যে লেভেল আর ইনপুটের মধ্যে কোনো মানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। লেভেলের মধ্যে আমরা বলে দিব আমরা ইউজারের কাছে কি ইনপুট নিচ্ছি, আমরা যদি কোনো কিছু না বলে দিই, ঠিক আছে, তাহলে তো উল্টো বুঝতে পারবে না আমরা কি ইনপুট নিতে যাচ্ছি। এই লেভেলের মাধ্যমে আমরা বলে দিতে পারবো ইউজারকে যে আমরা এই ইনপুটটা নিতে যাচ্ছি নেম, এবং লেভেলের মধ্যে ফোরের মধ্যে ফর যে অ্যাট্রিবিউট আছে, ফর অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুটা বলে দেবো, এই আইডি তো সেম ভ্যালুটা থাকবে, এবং সেম ভ্যালু থাকার ফলে কি হবে, আমরা যদি হচ্ছে এই ফরের মধ্যে নেম আছে না, আমি যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে নেমে ক্লিক করি, নেমে ক্লিক করতে গেলে আচ্ছা আমি নেমে ক্লিক করতে আমার হচ্ছে এই ইনপুটের মধ্যে ফোকাস থাকবে। জি ঠিক আছে, এখন বুঝছেন এখন জি বুঝছি। যাদের কোশ্চেন আছে এগুলো নিয়ে একটু কোশ্চেন করেন। আর আপনারা আরেকটা যে কাজ করেন যে সবাই এই যতটুকু কোড আমি লিখলাম, যতটুকু ট্যাগ গুলো লিখলাম, আপনারা লিখে একটু স্ক্রিনশট দেন। সমস্যা নাই, লেট করছেন, আশা করি কালকে থেকে সময় মতো হয়ে যায়। আমাদের ক্লাসে ভিডিও দিয়ে দেওয়া হবে, ভিডিওটা দেখে নেবেন।
ভাইয়া জি আমাকে নাম্বারটা একবার বুঝিয়ে দিন তো। আচ্ছা, নাম্বারের ব্যাপার হচ্ছে যে আমরা এমন একটা ফর্ম বানাইলাম, একজন ইউজারকে বললাম যে আপনি আপনার মোবাইল নাম্বার লেখেন বা আপনি কয়টা কলম কিনতে চান সেটা লেখেন। তো ওই যেই ঘরটা আমরা তৈরি করব সেই ঘরের মধ্যে উনি যদি নাম্বারের জায়গায় অন্য কিছু এন্ট্রি দেয়, এবিসিডি লিখে ফেলে, তাহলে সেটা যেন উনি না লিখতে পারে সেই ব্যবস্থা করা হয় হচ্ছে এই যে এইভাবে নাম্বার লেখার মাধ্যমে। অর্থাৎ আমরা যখন ইনপুট টাইপ দিব সেটার মধ্যে নাম্বার বলে দিব, তখন ওই জায়গার মধ্যে উনি নাম্বার ছাড়া যদি অন্য কিছু লিখে তাহলে সেটা আসলে ঠিক হবে না, এটা ভুল হবে। তো এই জন্য আমরা ইনপুট টাইপের সাথে দিয়ে দিছি নাম্বার। বুঝতে পারছেন? আচ্ছা, আমাকে শোনা যায় এখন? আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ফোন থেকে কাটা গেছে। এখন শোনা যায়? আচ্ছা, আপনারা কি চেষ্টা করতেছেন? আপনারা একটু চেষ্টা করে এই কোডটা লিখে দ্রুত স্ক্রিনশট পাঠান, যাদের যাদের সমস্যা সেটাও জানান। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনার সাথে এলইডিপিতে ক্লাস ছিল সম্ভবত, তাই না? হ্যাঁ, তো আপনি কি অ্যাবসেন্ট? আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে যেহেতু একটু সময় কম, আপনারা এখন তাহলে একটু প্র্যাকটিস করবেন, আমি বাকিটা এগুলো আপনাদেরকে দেখাই দিই। ঠিক আছে? ঠিক আছে। এয়ারপোর্ট আমরা যদি হয় ভাইয়া জি, আমরা যেখানে ইনপুট ট্যাগ নিছি, ইনপুট ট্যাগের কি আমরা ক্লোজ ট্যাগ নাই? ইনপুট ট্যাগ আচ্ছা, ইনপুট হলো আপনার সিঙ্গেল ট্যাগ। ট্যাগ দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার ওপেনিং এবং ক্লোজিং আছে, মানে ডাবল ট্যাগ, মানে ফর্ম যে ট্যাগটা, ফর্মের কি ওপেনিং আছে ক্লোজিং আছে, এবং কিছু ট্যাগ আছে যেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে? যেমন ইনপুট হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটা শুধু ওপেনিং আছে, মানে এটা এখানে লিখলাম, তারপর হচ্ছে ইনপুটটা এখানে ক্লোজ হলো এবং মাঝে আমরা কিছু অ্যাট্রিবিউট লিখতে পারবো। ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ইনপুট ট্যাগের ক্লোজ করার দরকার নাই। যেমন ইমেজ ট্যাগ গতকালকে দেখছিলাম, ইমেজ ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তারপর এখানে বিআর ট্যাগ আছে, বিআর মানে ব্রেক করবে, বিআর ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে? ঠিক আছে। আমরা হচ্ছে এখন দেখবো যে ইনপুট রেডিও কিভাবে নেওয়া যায়। আমরা হচ্ছে দেখবো কিছু কিছু ওয়েবসাইটে যে ইনপুট নিচ্ছে সে তার জেন্ডার কি, মেল না ফিমেল বা এরকম টাইপের কিছু ইনপুট নিচ্ছে। তো ইনপুট রেডিওটা লিখে যদি আমরা দেখি ইনপুট রেডিওটা ইনপুট রেডিও স্ক্রিনটা একটু বড় করে দিন। জি, স্ক্রিনটা একটু বড় করে জুম করে দাও। আরো বড় করবো। ইনপুট টাইপ এখানে নিলাম রেডিও, টাইপ রেডিও নিলাম, এবং এখানে কি আইডি নিলাম, একটা আইডি নিলাম মেল। একটা নেম দিয়ে দিলাম, আচ্ছা আমি আগে ভ্যালু দিয়ে দেবো। ভ্যালু হচ্ছে মেল, এবং
এটা নেম কি হবে? নেম। আমি সেম জিনিস কপি করি আরো। একটু সমস্যা। তো এখানে আমরা কি করছি? আইডি নিচ্ছি, মেল, মেল নিচ্ছি, সবগুলোর ভ্যালু কি একই ধরনের হবে। তো আমরা কিন্তু মাঝখানে দিয়ে আসবো। নেম একই হতে হবে। আউটপুট আগে দেখে আসি, আউটপুট দেখে তারপর আমরা বাকি কোডটা দেখব। বক্স হচ্ছে কি কিন্তু লেভেল নেই, যে কারণে আমাদের লেভেল নেওয়া দরকার। লেভেল और आईडी कितनी चीज में मेल देखना। Editing unknown user string এখন আমরা আউটপুট দেখি। তো একটু ক্লিক করি, ক্লিক করা যাবে না, ক্লিক করা যাবে না, কারণ আমরা দেখছি দুটো এক মিনিট। ফিমেলে আমরা কি সিলেক্ট করতে পারি। আরেকটা কাজ হয়, আমরা যদি শেষে মেল ফিমেল আননোন সিলেক্ট করতে পারছি। আমরা যদি ক্লিক করে কি জেন্ডারে এখানে ফিমেল সাবমিট হয়েছে, তাই তো? তো এই জিনিসটা কি করলাম, এখানে নেমের মধ্যে আমরা যে ইনপুটগুলো নিব ইউজারের কাছ থেকে, সাপোজ এখানে আমরা জেন্ডার ইনপুট নিচ্ছি, ঠিক আছে? তো এই নেমগুলো তিনটারই কিন্তু সেম হবে, ঠিক আছে? তিনটারই সেম নেম হবে। আমি যদি একটা নেম চেঞ্জ করে দিই, রিফ্রেশ করলাম, আমি কিছু নেম চেঞ্জ করছি,
ফিমেলের নেম সিলেক্ট করে সাবমিট করলাম, তারপর কি এখানে ইউজারের যে ভ্যালুটা সাবমিট হবে এটা কি, তারপরে হচ্ছে একটা রং ভ্যালু যাবে। এর জন্য কি করতে হবে, আমাদের নেম গুলো সেভ হতে হবে রেডিও, এবং সবগুলো টাইপ হতে হবে কি রেডিও, টাইপ হবে রেডিও। তারপর আইডি, তো আইডি কোন কাজে ইউজ হয় আমাদের বলে দিলাম, মেলের মধ্যে ক্লিক করলে আমরা যদি এখানে এখানেও ক্লিক করি, মেলের মধ্যেও ক্লিক করি, মেলের মধ্যে ক্লিক করলে কি এখানে মেল সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই তো? রিফ্রেশ করি, মেল সিলেক্ট হচ্ছে, মেল সিলেক্ট হচ্ছে। আরেকটা যদি এখানে যদি আমরা ভুল লিখি, নর্মালি রেডিও হওয়া উচিত কি, যে তুমি একটা সিলেক্ট করবে ইউজার রিকোয়েস্ট থেকে, আমাদের যদি ভুল থাকে, আমাদের যদি নেমটা ভুল থাকে, তো যেখানে নেম ভুল আছে, এখানে জেন্ডার আছে, এখানে অন্য একটা নাম আছে, আমরা যদি এখানে মাল্টিপল ক্লিক করতে পারছি, কিন্তু আমার এটা এক্সপেক্টেড না। রেডিও হয় কি 3টা বা 4টা বা যে কোনো ভ্যালু থেকে তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? এর জন্য আমাদের নেমগুলো সেম দিতে হবে, নেমগুলো সেম থাকবে, এবং ভ্যালু ভ্যালু হচ্ছে যে ভ্যালুগুলো নিব আমরা সেই ভ্যালুগুলো, জেন্ডার নিচ্ছে, আননোন জেন্ডার নিচ্ছে, আননোন ভ্যালু নিচ্ছে। তারপর আইডি তো ইউজ করতেছি কি কারণে, এই যে পরে যেটা ইউজ করছি আইডি তো সেটা ইউজ করছি, এটা বলে দিলাম। টাইপ রেডিও, ঠিক আছে, টাইপ রেডিও শেষ হলো। এখন আরেক ধরনের টাইপ হচ্ছে চেক বক্স, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন চেক বক্স করবো। আমি একটু শর্ট করার জন্য আমি একটু কপি করে এখানে পেস্ট করে আপনাদের দিয়ে দিচ্ছি। টাইম অনেক খুব, অনেক কিছু বুঝতে হবে, তারপরে অনেক কিছু আছে। তো এখানে ইনপুটে কি, ইনপুটে আমরা কি চেক বক্স, ঠিক আছে? চেকবক্স নেওয়ার পর আমাদের আইডি কি থাকবে, আইডি হচ্ছে ভেহিকেল 1, ভেহিকেল 2, ভেহিকেল গুলো সিলেক্ট করা যাবে। তারপর নেম কি, নেম হচ্ছে ভেহিকেল 1 এবং ভ্যালু কি বাইক 1 আছে এখানে। তো তারপর কি চেকবক্স, তারপর টাইপ গুলো কি চেকবক্স ভেহিকেল 2 আমার আচ্ছা, এটা আউটপুট দেখে তারপর আমি আমরা এখানে মাল্টিপল বক্স সিলেক্ট করতে পারছি, তাই তো? চেক বক্সে কি হয়, মাল্টিপল বক্স সিলেক্ট হয়। তো এখানে এই কাজটা যেভাবে করতে লাগে, ইনপুটে টাইপ কি নিব, আমরা চেক বক্স নিব, এবং নেম আইডি হচ্ছে ভেহিকেল 1, আপনার যেটা ইচ্ছে আপনার যেটা ইনপুট নিতে লাগবে একটা আইডি নেবেন, এবং পরের মধ্যে সেম আইডি থাকতে লাগবে। তারপর কি নেম নিতে হবে, একটা নেম ভেহিকেল 1, তারপর কি ভ্যালু, আপনি কি ভ্যালু কি ইনপুট নিচ্ছেন, বাইক নিচ্ছেন না, তাহলে ভ্যালু থাকবে বাইক, আই হ্যাভ এ বাইক, এবং আমি লেভেলের মধ্যে কি দিলাম, আই হ্যাভ এ বাইক। তারপর কি চেকবক্স, আবার চেকবক্স ইনপুট টাইপ চেকবক্স, তারপর আইডি ভেহিকেল 2, তারপর নেমের মধ্যে বলে দিলাম আমরা কি ইনপুট নিচ্ছি। নেমটা আসলে যখন নেমটা সাবমিট হচ্ছে কোথায়, আমরা নেমে যে ভ্যালুগুলো নিচ্ছি এগুলো সাবমিট হচ্ছে কোথায়, আমরা যদি আরেকবার একটু দেখি। তারপর আমরা এখানে ফিল্টার সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, সাবমিট করলাম, নেমটা সাবমিট হচ্ছে কোথায়। আমি যদি ইউআরএলটা দেখি, করা যাচ্ছে না এটা। জেন্ডার কি, জেন্ডার ফিমেল আসছে, ফিমেল সিলেক্ট করছি না আমরা জেন্ডার। তারপর কি ভেহিকেল 1 এর নেম কি ছিল, বাইক, যদি এখানে লিখি যে নেম ভেহিকেল 1 ছিল এবং এটা ভ্যালু ছিল বাইক। তো ভেহিকেল 1টা এখানে আসবে, নেমটা এটা হচ্ছে ইউআরএল ইনপুট, এই জিনিসগুলো আমি পরে জানি, আপাতত চেকবুকটাই জানা রাখি।
আচ্ছা, আর চেকবক্স আর রেডিওর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? মেসেজে লিখেন, কারো কোশ্চেন থাকলে মেসেজে লিখেন, কোশ্চেন আছে। ভাইয়া চেক বক্সটা একটু বলেন তো, এই আইডি ভেহিকল নেম ভেহিকল জি জি জি। এই যে ইনপুট টাইপ চেক বক্স, হ্যাঁ, মানে এই লাইনটা একটু বোঝান তো। আচ্ছা, ইনপুট টাইপ চেকবক্স মানে আগে আমাদের কি তো আমরা যখন আগে রেডিও নিলাম, রেডিওতে আমাদের কিন্তু নেম সেম হওয়ার দরকার ছিল, কিন্তু চেকবক্সে কি আমরা যে কোনো মানে চেকবক্স যদি 4টা 5টা 10টা থাকুক আমরা 10টাই সিলেক্ট করতে পারবো, তাই তো? জি, তো জি। আমাদের এখানে নেম সেম হওয়ার দরকার নাই, নেম আলাদা আলাদা হলেও হবে এখানে। তো ইনপুট টাইপ আমরা কি এখানে চেকবক্স নিলাম, টাইপ চেকবক্স মানে ইউজার এখানে চেকবক্স একটা ইউজার ইনপুট হিসেবে চেকবক্সে কিছু ইনপুট দিতে পারবে, এই যে চেকবক্স গুলো পাচ্ছে জি, জি। আমাদের আউটপুটে। তো টাইপ হতে হবে চেকবক্স, তারপর আইডি, আইডি এখানে ভেহিকল 1 কে নিলাম, আমরা একটু আগে দেখছি যে লেভেলে 4 আছে ভেহিকল 1, এটা হচ্ছে এখানে ফোকাস পাওয়ার জন্য। তারপর কি নেম, নেম হচ্ছে আমরা ভেহিকল 1 দিলাম। নেম জিনিসটা আহ, কেন নেই নেম জিনিসটা যদি বলি যে আমরা যখন কোনো ইউজারের কাছে ইনপুট গুলো নিই, এই ইনপুট গুলো যখন আমাদের সার্ভার সাইডে সাবমিট হয়, আমরা হচ্ছে আহ, কিছু মেথডের মাধ্যমে সাবমিট করি, সেই মেথড গেট মেথড, পোস্ট মেথড। তো এই ইনপুট গুলার এই চেকবক্স গুলার এবং নেমটা নেম এটা হিসেবে সাবমিট হয় এবং ভ্যালু এটা হিসেবে সাবমিট হয়, এই জন্য আমাদেরকে এই দুটো অ্যাক্টিভিটি নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আরেকভাবে যদি বলি যে নেমটা ইউজ হয় স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য যে আমি কি চেকবক্স ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে, ঠিক আছে, আচ্ছা, জি। কোডে সেটা বলে দেওয়ার জন্য। আর চেকবক্স যে ইনপুট নিচ্ছি, ইউজার তো এখানে কোনো কিছু লিখতে পারতেছে না, তাই না? আমরা যদি একটু পদ্ধতি একটু, ইউজার তো এখানে কোনো কিছু লিখতে পারতেছে না, তো আমাদের ভ্যালু হচ্ছে এখানে বলে দিতে হবে এটার ভ্যালু কি বাইট, ঠিক আছে? আমি যদি অন্য ভ্যালু বলে দিই কোনো সমস্যা নেই, জি, জি। ঠিক আছে? আর কোনো সমস্যা এটা নিয়ে আমরা আরো কয়েক ধরনের ইনপুট নিতে পারি। আমি শুধু ডেটটা দেখাই দিচ্ছি, ডেট ইনপুট নিতে পারি। লেভেলটা আমি কপি করছি, ডেট সেম ভাবেই নেব। ইনপুটের মধ্যে কি থাকবে, টাইপ, টাইপ কি থাকবে, ডেট। নেম ডেট, বাট মিটিং ডেট। এখন যদি আমরা আউটপুটটা লিখি, এখানে ইউজার কি করতে পারবে, ডেট কোনো টাইপের মধ্যে যদি আমরা ডেট নেই, তো এখানে ইউজার ডেট ইনপুট দিতে পারবে। এই যে এখানে একটা ক্যালেন্ডার চলে আসছে, ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, ক্যালেন্ডারটা তো ডেটের মাধ্যমে কি আমরা ডেট ইনপুট নিতে পারবো। এখন ডেটের কি আমরা মিনিমাম কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সাবমিট করবে আমরা কি সেটা ঠিক করে দেবো। আচ্ছা, তারিখ নেম আইডিটাও নিয়ে নিই এখানে, ডেট এবং ম্যাক্সিমাম।
মিনিমাম ম্যাক্সিমাম আসলে কি কাজ করবে? আমি যদি বলি যে আমরা চাচ্ছি যে ইউজারের কাছ থেকে একটা এত তারিখ পর্যন্ত, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ইউজার ইনপুট দিতে পারবে, তার বেশি বা তার কম ডেট ইনপুট দিতে পারবে না। ঠিক আছে, তার জন্য আমরা কি ইউজ করবো? সাপোজ ধরি ইউজার হচ্ছে ম্যাক্সিমাম ইনপুট দিতে হবে, এগুলো লিখবো হচ্ছে ম্যাক্সিমাম ইনপুট লিখবো হচ্ছে 2010, 2010 সালে 1 মাস এবং 1 তারিখ। এখন যদি আমরা এটাকে জানি, রিফ্রেশ করি, তাহলে আমরা কি দেখবো? আমরা কি সাল 2010 সালের পরে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, 2010 সালের পর যদি আমরা ইনপুট করার চেষ্টা করি, এখানে আসলে 2010 সালের পর আমরা নিতে পারবো না। ঠিক আছে, এইভাবে অ্যাট্রিবিউটের মধ্যে আমরা বলে দিতে পারি। এবং আরেকটা কাজ করতে পারি, আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে আমরা মিনিমাম বলে দিতে পারি। যেমন মিনিমাম তখন কি ইয়ার থেকে, ইয়ার হচ্ছে 2005 সাল থেকে ইনপুট করতে হবে। 5 সাল থেকে ইনপুট, তারপর তারিখ, আমরা তারিখ, তারপর হচ্ছে মান। আমি যদি এখানে করি, তো এখানে কি দেখতে হবে যে ইউজার, আমি যদি এখানে সালটা দেখি, ইউজার কিন্তু আর বেশি অপশন পাচ্ছে না। আগে কিন্তু আরো অপশন পাচ্ছিল, আমি যদি নামটা তুলে দিই তাহলে ইউজার কি আরো অপশন, মিনিমাম এক করা কিন্তু। আশা করি মিনিমাম ম্যাক্সিমাম আপনারা বুঝছেন। মিনিমাম ম্যাক্সিমাম হওয়ার কথা না। এখন এই জিনিসগুলো চলে গেল আপাতত মোটামুটি ইনপুট নিয়ে আলোচনা ছিল। ইনপুট নিয়ে আরেকটা জিনিস আলোচনা করি। আচ্ছা, এটা এখন লাগবে না, এখন আমরা PHP নিয়ে আলোচনা করি। আমি PHP তে আমরা আলোচনা করি মেথডটা কি কাজ করে। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? হুমায়ুন আহমেদ বলছেন নাই। ঠিক আছে, ধন্যবাদ। ফর্মের মধ্যে আমরা আরেকটা কাজ করে দিতে পারি। ফর্মের মধ্যে আচ্ছা, মাহমুদুল, জি। হ্যাঁ, আচ্ছা, আপনারা যারা এই যে এখানে ইয়ে করতেছেন, কি বলে এটাকে, এই যে আজকের ক্লাসটা, এই যে ফর্মের কাজটা দেখলেন, আপনারা কি এই কাজটুকু নিজেরা নিজেদের কম্পিউটারে করতে পারছেন? একজন, দুইজন, আচ্ছা, জনিশেখ করতে পারেন নাই, তারপরে তিনজন, চারজন করতে পারছেন, সুমন রানা 5জন করছি, জি, আচ্ছা আচ্ছা, মনোযোগ দিয়ে দেখছি, পরে ট্রাই করবো। আচ্ছা, ওকে, আমার মনে হয় একটু আমাদের সাথে সাথে ট্রাই করলে ভালো হতো। সময় খুব কম, কালকে আমরা অন্য পড়ায় চলে যাব, চেষ্টা করতেছি। আচ্ছা, ওকে, আচ্ছা মাহমুদুল, আমাদের হাতে কিন্তু সময় নেই, আমাদের একটার মধ্যে ক্লাস ক্লোজ করতে হবে। জি জি জি, আমাদের একটু ওই আলোচনাটা শেষ করে দেবো। আচ্ছা, এটা কি করছে এটা? হ্যাঁ, আর অনেকের হচ্ছে টাইপিং এর সমস্যা আছে, মানে টাইপিং দেরি হয়, যার কারণে ইয়া হয়, অনেক সময় বানানটা ভুল হয়। হ্যাঁ, তো এর মধ্যে মাত্র একজন জমা দিচ্ছেন, আর কিন্তু আপনারা কেউ এটা স্ক্রিনশটও পাঠান নাই, কিছুই পাঠান নাই। আসলে আমরা কিভাবে বুঝবো যে আপনারা পারতেছেন নাকি পারতেছেন না? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমি একটু ইন্টারাপ্ট করি দিয়া। যেহেতু আজকে একটু সময় শর্ট, শেষের দিকে, তো আমি কোড করে যাচ্ছি, এজন্য আপনাদেরকে সময় দিতে পারতেছি না এক্সট্রা লেখার জন্য। আপনারা যেটা করেন, আমি লেখার পাশাপাশি আমার কোড দেখে আমি করার পাশাপাশি আপনারাও লিখে ফেলেন। রাইট, ঠিক না? জানার সময় আপনারা হয়তো বা যথেষ্ট সময় পাচ্ছেন লেখার জন্য। ওকে, ফাইন, আমার মনে হয় আজকে একটু শেষ করো। হ্যাঁ, আমাদের যেটুকু আছে একটু শেষ করো। আচ্ছা, আমি ইনপুট ফর্মটা আর কয়েকটা জিনিস দেখে দিই, আমি শেষ করে দিই। আমার মনে হয় আজকের মধ্যে মনে হয় HTML শেষ করা সম্ভব হবে না। আমার মনে হয় কালকেও একটু সময় নিতে লাগবে HTML। এখন আমাদের ক্লাসে যেরকম শিডিউল করা আছে, ওর বাইরে তো আমরা যেতে পারবো না। তুমি আলোচনাটা আগে করো, সেটা হচ্ছে যে ওই কি বলে এটাকে, আজকের যে 2-3টা ট্যাগ আছে, ট্যাগগুলো দেখায় দাও যে আমরা কোথায় কোথায় লিখি।
স্ক্রিপ্ট ট্যাগ, মেটা ট্যাগ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আর কি আছে আমাদের লেকচারে, জি ঠিক আছে। হ্যাঁ, তোমার কাছে ওই ওই ইয়াটা আছে না? হ্যাঁ, অডিও কোনটা? ট্যাগ, অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ, ইউটিউব এমবেড, এই কটা জিনিস দেখায় দাও। স্ক্রিপ্ট, মেটা, এন্টিটি, অডিও, ভিডিও, এইচটিএমএল। হ্যাঁ হ্যাঁ, আই ফ্রেমটা একটু দেখায় দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আই ফ্রেমটাও দেখা যাচ্ছে আমি। ফর্ম মোটামুটি এতটুকুই শেষ, এতটুকু জানলেই হবে। আর এক্সট্রা হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডাব্লিউপি স্কুল থেকে দেখতে পারবেন। আর আমি আরেকটা জিনিস ফর্মের নিয়ে আলোচনা করি। অ্যাকশনে আমরা যে লিঙ্কটা লিখবো google.com, তারপরে আমি একটা লিঙ্ক লিখছি https://google.com। তো অ্যাকশনটা কি কাজ করবে, আমি যদি ফর্মের মধ্যে আসি, ফর্মটা সাবমিট করার পর আমি অ্যাকশনের মধ্যে যে ইউআরএলটা লিখবো সেখানে সাবমিট করার পর সেখানে চলে যাবে। যেমন আমি এখানে সাবমিট করলাম, সাবমিট করার পর কি google.com এ চলে গেল। ঠিক আছে, আর ঠিক আছে, মোটামুটি এতটুকু ইনপুট। আমরা হচ্ছে ফর্ম এতটুকু। এখন আমরা আলোচনা করবো আই ফ্রেম ট্যাগ নিয়ে। আই ফ্রেম নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আই ফ্রেম মনে হয় একটু পরে আলোচনা করে ভালো হবে। আমি যখন ইউটিউবের ইনভেট দেখা দিব তখন আমরা আই ফ্রেমটা নিয়ে আলোচনা করবো একবার। আমি এখন একটু আলোচনা করি যে ভিডিও কিভাবে অ্যাড করা যায়। এইচটিএমএল পেজের মধ্যে সাপোজ আমি চাচ্ছি আমি একটা ভিডিও অ্যাড করব, ঠিক আছে। তো ভিডিও অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে প্রথমে ভিডিও ট্যাগ নিতে হবে। ভিডিও নামে এইচটিএমএল এক ট্যাগ আছে, ভিডিও ট্যাগ, যা স্টার্টিং আছে এবং ইন্ডিও আছে। ভিডিও, ঠিক আছে। এবার ভিডিওর মধ্যে আমরা এখন কি করবো, ভিডিওটা অ্যাড করতে লাগবে আমাদেরকে। ভিডিওটা অ্যাড করার জন্য কি আমাদেরকে সোর্স নিতে হবে, মানে ভিডিওটা আমাদের কোথায় আছে দেখাই দিতে হবে। আমরা কি করবো, সোর্সের মধ্যে আমরা ভিডিওটাকে সোর্স লিখি এসআরসি। আমরা কি করলাম, ভিডিও ট্যাগ নিলাম, ভিডিও ট্যাগের ভিতর আবার একটা সিঙ্গেল ট্যাগ আছে সোর্স ট্যাগ। ঠিক আছে, সোর্সের মধ্যে আমরা ভিডিওটা বলে দিলাম। আমি প্রথমে আমি ফোল্ডারের মধ্যে আমি আগে ভিডিওটা নিয়ে আসি। ঠিক আছে, আমি এই ফোল্ডারের মধ্যে দিয়ে একটা ভিডিও নিয়ে আসি। এই একটা ভিডিও নিয়ে কপি করে ভিডিওর নামটা আমি চেঞ্জ করে দিই। HTML example .mp4। ভিডিওটা কোথায় আছে, ফাইল পাথ সিলেকশনের ব্যাপারটা কিন্তু আমি গতকালকে ইমেজ ট্যাগের সাথে দেখাই দিয়েছি। ঠিক আছে, এখন সোর্সের মধ্যে আমি ভিডিও নামটা বলে দিব। তারপর আরেকটা কি করতে হবে, আমাকে ভিডিও টাইপটা বলে দিতে হবে, কি টাইপের ভিডিও এটা। টাইপ ভিডিও স্ল্যাশ MP4। আমি এক্সটেনশন কি দেখতে পাচ্ছি, এটা MP4 ভিডিও। MP4 ভিডিও, এর জন্য আমাকে টাইপটা কি নিতে হবে, টাইপ হচ্ছে ভিডিও MP4। আমি এখন এটা ব্রাউজারে রান করার চেষ্টা করি। ভিডিও একটা বড় একটা ভিডিও আসবে, বড় একটা ভিডিও আসছে এবং ভিডিও কি আমার কন্ট্রোল নাই, আমি ভিডিওটা প্লে করতে পারছি না। ভিডিও কিন্তু আমার ওয়েব পেজে অ্যাড হয়েছে। তো ভিডিও যে প্লেয়ারটা আছে, প্লেয়ারের উপর আমার কোনো কন্ট্রোল নেই। আমার ভিডিও প্লেয়ারের উপর কন্ট্রোল নিয়ে আসার জন্য আমাকে কি হচ্ছে, ভিডিও ট্যাগের মধ্যে একটা হাইড উইথ বলে দিব, উইথ কোনো একটা হাইড উইথ বলে দিব, 5 পিক্সেল হাইড 5 পিক্সেল। তারপর কি কন্ট্রোলস নামে একটা অ্যাক্টিভিটি রয়েছে, শুধু আমরা কন্ট্রোলস লিখি। যদি এখন আসি, আমি সেট করছি এটা, তারপরে এখানে আসলাম, রিফ্রেশ করলাম। তারপর কি আমরা যাবতীয় কন্ট্রোলের যাবতীয় অপশনগুলো পাচ্ছি এখানে। এখানে যে ভিডিওটা প্লেস করতে পারতেছি, ভিডিও প্লে করলাম,
তারপর ভিডিওটা ফুল ওপেন করতে পারতেছি। এইভাবে আমরা একটা, আর যদিও আমার এটা হাইটটা অনেক বড় হয়ে গেছে, আমি হাইটটা কেটে দিই। এইভাবে আমরা ভিডিও অ্যাড করতে পারবো। ভিডিও অ্যাড করা দেখলাম, এখন আমরা হচ্ছে অডিও অ্যাড করে দেখবো। অডিও কিভাবে অ্যাড করবো? যদিও আমার কম্পিউটারে মনে হয় না কোনো অডিও আছে, তারপরে দেখি কোনো অডিও আছে কিনা। একটা অডিও আছে। এখন আমরা HTML এর মাধ্যমে আমাদের ওয়েব পেজে এই অডিওটা অ্যাড করব, ঠিক আছে? তো অডিও অ্যাড করা ভিডিওর মতোই, শুধু হচ্ছে ট্যাগ গুলো চেঞ্জ হবে, সোর্স চেঞ্জ হবে। আমি দেখাই দিই আগে, তারপর এক্সপ্লেন করি। এখানে অডিও নিব, এখানে অডিও, তারপর কি আমি অডিওটা সিলেক্ট করব। অডিওটা কি ছিল আমার? অডিও ডট MP3, অডিও ডট MP3 আমি কেটে দিই। আমার কি এখানে উইথ দরকার নেই, অডিওতে অডিও যেহেতু খুব বড় হয় না, উইথ দেওয়ার দরকার নেই। টাইপ আমি এখানে কি বলে দিব? অডিও স্ল্যাশ MP3, অডিও স্ল্যাশ MP3, যেহেতু আমার এটা MP3 অডিও। যদি এখানে আসে রিফ্রেশ করি, এখানে আমার কি অডিওটা অ্যাড হয়েছে। এখন আমি অডিওটা এখান থেকে প্লে করতে পারবো, ঠিক আছে? আমি এখানে ব্রেক, কয়েকটা ব্রেক লিখে দিই, ইয়ার ঠিক আছে। অডিও অ্যাড করতে পারছি আমরা। অডিও ভিডিও অ্যাড করতে কারো কোনো কনফিউশন হচ্ছে, কারো কোনো সমস্যা? জানাবেন না, কিছু জানেন নাই? নাই, না থাকলে অনেক ভালো। আমরা হচ্ছে এখন কিছু মেটা টেকনিক আলোচনা। মেটাতে আলোচনা করার আগে আমরা গতকালকে বলছিলাম যে হেডের মধ্যে আমরা যে জিনিসগুলো অ্যাড করবো, আমি যদি হেডের মধ্যে টাইটেল অ্যাড করি, ভুল দিচ্ছে। হেডের মধ্যে আমরা যে জিনিসগুলো ইউজ করবো, সেই জিনিসগুলো কি আমাদের ওয়েব পেজে শো করবে না, কিন্তু কি আমাদের যে একটা, আমাদের যে সাইটটা আছে, ওয়েব সাইটটা বা ওয়েব পেজের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন রিপ্রেজেন্ট করবে। যেমন এখানে টাইটেল ট্যাগের মাধ্যমে আমাদের ওয়েব পেজের টাইটেল গুলো দিতে পারি, এবং আরো কিছু মেটা ট্যাগ আছে। মেটা ট্যাগ গুলোর কাজ কি? আমরা যদি এসইও সম্পর্কে পরিচিত হই, যে এসইও ক্ষেত্রে মেটা ট্যাগটা কাজে লাগে। মেটা ট্যাগ দিয়ে আসলে কাজ কি হয়? প্রথমে আমরা হচ্ছে একটা মেটা ট্যাগ দেখবো। মেটা ট্যাগের মাধ্যমে আমরা আমাদের ওয়েব পেজ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আমরা এখানে লিখে দিতে পারি। যেমন মেটা ট্যাগের মধ্যে একটা মেটা ট্যাগ আছে ইউটিএফ, সরি ইউটিএফ না, চার্টশিট। এটা কি কাজ হয় আমি এখনই আলোচনা করছি। এখানে চেঞ্জ কোনো কিছু হবে না, কারণ কি আমাদের ওয়েব পেজটা সম্পর্কে ইনফরমেশন মেটা ট্যাগ রিপ্রেজেন্ট করতেছে। মেটা ট্যাগের মাধ্যমে ওয়েব পেজে ইনফরমেশন আমরা বলে দিতে পারছি।
আমরা এটা বলে দিতে পারি মেটা ট্যাগের মাধ্যমে আমরা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো আমাদের সাইটে, যেমন বাংলা, ইংলিশ যদি আমরা কয়েকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেই ল্যাঙ্গুয়েজ গুলো বলে দিতে পারবো। এবং চার্টশিটের মাধ্যমে আমরা বলে দিচ্ছি কি আমাদের যে চার্টশিট নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস বলে রাখা উচিত যে আজকে কোড, আমরা কম্পিউটারে যে কোডগুলো লিখি, কম্পিউটার কোডগুলো হচ্ছে সবগুলো বাইনারি কোড, সার্ভার সেম সিস্টেম, বাইনারি আকারেই সবগুলো সেভ হয়। ঠিক আছে, তো বাইনারি কিছু ফরম্যাট আছে, আমরা যে লেখাগুলো লিখি এন এ এন সবকিছু বাইনারি কোডের একটা আস্কি কোড আছে, বা অনেক ধরনের আস্কি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে UTF-8 আছে। UTF-8 এর কাজ কি আমাদের ওয়েব পেজকে ইনেবল করবে যাতে আমরা সব ধরনের UTF-8 এ আমরা হচ্ছে সব ধরনের ল্যাঙ্গুয়েজ ইনপুট দিতে পারবো, বাংলা লিখলে কোনো সমস্যা হবে না বা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ লিখলেও কোনো সমস্যা হবে না। চার্টশিটে UTF-8 দিয়ে এটাই বোঝায়। আমরা এখন আরেকটা জিনিস করতে পারি, আমরা যদি দেখি রেসপন্সিভ করার ক্ষেত্রে আরেকটা মেটা ট্যাগ আছে। আরেকটা মেটা ট্যাগ আমি যদি রেসপন্সিভ জিনিসটা কি, রেসপন্সিভ জিনিসটা আমরা ভিতরে আলোচনা করব। আমরা আপাতত দেখে নিই। মেটা ট্যাগের একটা নিয়ম দিলাম ভিউ পোর্ট। ভিউ পোর্ট মানে হচ্ছে আমাদের আলাদা আলাদা ডিভাইসে কিভাবে ভিউ হবে, এবং কন্টেন্টের মধ্যে লিখে দিলাম উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, মানে ডিভাইস উইথ অনুযায়ী আমি যদি একটা কমেন্ট করি, আমি এটা অ্যাড করার আগে কি অবস্থা হচ্ছে এবং অ্যাড করার পর কি অবস্থা, যেটা আলোচনা ঠিক আছে। একটু আগে কি হচ্ছে, আমার ডিসপ্লে যখন ছোট আসছে, অ্যাড করার আগে আমার এরকম দেখাচ্ছে, আমি যখন অ্যাড করি, অ্যাড করার পর রিফ্রেশ করি, রিফ্রেশ করলে কি আমার ডিসপ্লে অনুযায়ী সেটা ফিট হয়ে গেল। ঠিক আছে, ডিসপ্লে অনুযায়ী আমার ফিট হয়ে যাচ্ছে। রেসপন্সিভের ক্ষেত্রে এই যে ভিউ পোর্ট ট্যাগটা আছে, ভিউ পোর্ট ট্যাগটা কাজে লাগে। ভিউ পোর্ট ট্যাগটা আপনাদেরকে একটু মুখস্থ রাখতে লাগবে যে নেমের মধ্যে কি থাকবে, ভিউ পোর্ট থাকবে। তারপর কন্টেন্টের মধ্যে থাকবে কি উইথ ইকুয়াল টু ডিভাইস হাইফেন তারপর উইথ কমা ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1 এর জায়গায় যদি আমি 2 দিয়ে দিই সেক্ষেত্রে কি হবে, আমার একটা ডবল, আমি যদি এটা ছোট করি, ছোট করলে ডবল লেখা হবে। আচ্ছা মাহমুদুল, জি আচ্ছা এখানে আমি একটু সংযোজন করি, সেটা হচ্ছে আপনারা কি সবাই শুনছেন আমাকে? একটু হ্যালো লিখবেন। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ভিউ পোর্টের আলোচনাটা আসছে, আসলে এগুলো আমরা রেসপন্সিভের আলোচনা করলে এই আলোচনাগুলো আরও অনেক বেশি আসবে। তো ব্যাপারটা হচ্ছে, যেমন আমরা একটা ওয়েবসাইট বানাইতে চাই, কিন্তু আমরা যখন এই ওয়েবসাইটটা মোবাইলে দেখব আবার হচ্ছে কম্পিউটারে দেখব, তাহলে কি আমরা দুইবার ওয়েবসাইটটা তৈরি করব? আমরা আসলে দুইবার ওয়েবসাইট তৈরি করব না, আমরা একবারই ওয়েবসাইট তৈরি করব। বাট ব্রাউজারের মধ্যে এমন কিছু বলে দিব যে ব্রাউজার নিজে নিজে বুঝে নিবে যে এটা যদি মোবাইলের ব্রাউজার হয় তাহলে আমাকে একটু ছোট করে দেখাতে হবে, ছোট করে সাজাতে হবে, আর যদি কম্পিউটার ডেস্কটপ হয় তাহলে আমাদেরকে একটু বড় করে সাজাতে হবে। তো এই কাজটা ব্রাউজার নিজে থেকেই করে। যদি আমরা মেটা নেম ভিউপোর্ট দিয়ে যদি এই ট্যাগটা যুক্ত করে দেই, তাহলে আমাদের কম্পিউটার, আমাদের ওয়েবসাইট নিজে থেকেই এই কাজটা করে নেয়, ব্রাউজার নিজে থেকে বুঝে নেয় যে এইটাকে আমাকে আরও একটু রিসাইজ করে দেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এর সাথে আরও কিছু জিনিস আছে, যেরকম মেটা ডিসক্রিপশন, মেটা নেম, কিওয়ার্ড, হ্যাঁ, মেটা নেম ডিসক্রিপশন, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার সময় যে সমস্ত সার্চ ইঞ্জিন আছে তাদেরকে বলে দেওয়া যায় যে আমাদের ওয়েবসাইটটা কী সংক্রান্ত ওয়েবসাইট, বা আমরা যে ওয়েব পেজটা তৈরি করতেছি সেইটা কী ধরনের ওয়েবসাইট। তো সেইটা বলে দেওয়ার জন্য আমরা এই যে মেটা নেম ডিসক্রিপশন এইভাবে আমরা লিখে দিতে পারি, কিওয়ার্ড লিখে দিতে পারি, অথর লিখে দিতে পারি। এইগুলো ওয়েবসাইটের কোনো জায়গায় বাইরে থেকে দেখা যাবে না। অর্থাৎ আমরা যদি ওয়েবসাইটটা ব্রাউজ করি, ভিউপোর্ট ডেসক্রিপশনে যা যা লেখা আছে এইটা বাইরের কোনো মানুষ দেখতে পারবে না।
তবে আপনি যদি সোর্স কোডটা দেখার চেষ্টা করেন তাহলে হয়তো আপনি সোর্স কোডে দেখতে পাবেন, কিন্তু ওয়েবসাইটের বাইরে থেকে এই জিনিসগুলো দেখা যাবে না। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, জাহিদ ভাই যে কথাটা বললো যে এসইও এর ক্ষেত্রে এটা কাজে লাগে যে আমাদের পেজের বিভিন্ন ইনফরমেশন আমরা মেটা ট্যাগের মধ্যে বলে দিতে পারি, এবং এসইও তে কি করে যে সার্চ ইঞ্জিন গুলো আছে, সার্চ ইঞ্জিন গুলো আসে দেখে যে আমার ওয়েবসাইটটা এই সম্পর্কে ডেসক্রিপশনের মধ্যে আমি লিখে দিতে পারি যে আমার ওয়েবসাইটটা কি সম্পর্কে। ঠিক আছে, আমার ওয়েবসাইটটা সাপোজ ধরেন একটা ওয়েব এজেন্সি, তো ডেসক্রিপশনের মধ্যে আমি লিখে দিতে পারি ওয়েব এজেন্সি। তারপর কিওয়ার্ড কি, কিওয়ার্ড আমরা যখন সার্চ করি, আমরা যখন গুগলে সার্চ করি আমরা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে কিন্তু সার্চ করি, ঠিক আছে না? তো এই কিওয়ার্ড গুলা আমরা হচ্ছে এখানে বলে দিতে পারি কি কি কিওয়ার্ড দিয়ে আমাদের পেজ সার্চে আসতে পারে, সেই কিওয়ার্ড গুলো বলে দিতে পারি। সাপোজ এখানে কিওয়ার্ড গুলো আমি এখানে দুটো কিওয়ার্ড বলছি, একটা এলডিপি একটা ওয়েবসাইট। কিওয়ার্ড গুলো কি কমা দিয়ে সেপারেট করে লিখতে হবে, ঠিক আছে? আর আরেকটা মেটা ট্যাগ আছে, মেটা ট্যাগের নেমের মধ্যে, মেটা ট্যাগ নেম হচ্ছে এটা অথর, এবং অথরের মধ্যে কন্টেন্ট কি মানে আমাদের ওয়েবসাইটের অথর কে সেটা হচ্ছে, সেটা যে মাধ্যমে যেটা জানানো হচ্ছে এটা মাহমুদুল হাসান, এই ওয়েবসাইটের অথর মাহমুদুল হাসান, এই মেটাটাকে মাধ্যমে সেটা জানানো হচ্ছে। আচ্ছা আজকের আলোচনা মোটামুটি আর কি বাকি আছে? আমি একটু স্ক্রিপ্ট সম্পর্কে না, স্ক্রিপ্টে আলোচনা করবো, জাভা স্ক্রিপ্টে যখন আসবো তখন ডিটেইলস আলোচনা করবো। আমি একটু এন্টিটিস সম্পর্কে একটু বলে দিই। শিওর শিওর। হ্যাঁ আচ্ছা, আমরা কিছু কিছু ওয়েবসাইটে ভিডিও দেখবো। যেমন আমি একটা ওয়েবসাইটে যাই, আইডি ভাই মাহমুদুল হাসান কি আসো আমাদের সাথে, না ডিসকানেক্ট হয়ে গেছে? আচ্ছা, আপনারা কি শুনতে পারতেছেন? মাহমুদুলের একটু সমস্যা হচ্ছে, ও একটু আচ্ছা ভাই এন্ড কপি দিয়ে কি হবে? আসলে এন্ড কপি দিয়ে আমাদের যে কপিরাইটের যে সিম্বলটা আছে সেই সিম্বলটা ব্রাউজার আমাদের বুঝে যাবে কি এটা হচ্ছে কপিরাইটের একটা সিম্বল। ব্রাউজার সেটাকে কপিরাইট হিসেবে কনভার্ট করবে। আমরা যদি রিফ্রেশ করি এখানে কি দেখবো কি কপিরাইটের মতো সিম্বল আছে। আমি কিছু করি কপিরাইটের মতো সিম্বল আছে। এরকম আরো কিছু এম্পারসেন্ট আছে, যেমন ইউরো ডলার অ্যাড করার জন্য কিছু এম্পারসেন্ট আছে। আমি দেখে দিই ইউরো অ্যাড করলাম, তারপর রিফ্রেশ করলাম, এটা রিফ্রেশ, তারপর কি ইউরো অ্যাড হলো, ঠিক আছে? এখন রেজিস্টার অ্যাড করবো, রেজিস্টারের জন্য আরো কিছু আছে, আমরা করি রেজিস্টার, ঠিক আছে? এরকম আরো কয়েক ধরনের এন্টিটি আছে। এই এন্টিটি গুলোর লিস্টের আমি লিংক হচ্ছে মেসেজ ভয়েজে নিতেছে না। জি হ্যাঁ, এন্টিটি গুলোর লিংক আমি হচ্ছে মেসেজে দিয়ে দিচ্ছি।
ঠিক আছে, আজকের আলোচনা মোটামুটি এতটুকুই। আর আরেকটা ছিল হচ্ছে ইউটিউবের কিছু আই ফ্রেম দিয়ে ইউটিউবের ভিডিও এমবেড করা। আমি লাস্ট এই জিনিসটা দেখাই এটাই আমি শেষ করতেছি। আচ্ছা, আমার মনে হয় যে তুমি সরাসরি একটু ইয়াতে চলে যাও। ইউটিউবের ভিডিও এমবেড আমার মনে হয় তুমি সরাসরি ইউটিউবে চলে যাও, ইউটিউবের কোন জায়গা থেকে এমবেড পাওয়া যায় সেটাও একটু দেখা দিতে পারো, কোন জায়গা থেকে আমরা এমবেড। ওটাই দেখা দিচ্ছি। আমি ইউটিউবে চলে আসলাম, ইউটিউবে আর এই ভিডিওটাতে এখানে দেখি যে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে আমরা যখন যাবো ক্লিক করবো, ইমবেড নামে একটা অপশন। ইমবেডে এখানে দেখা পাচ্ছি আই ফ্রেম দিয়ে কিছু একটা ইমবেড কোড দিয়ে দিচ্ছে। এই কোডটা আমি কপি করে আনে আমার সাইটে বসাই, এই যে কোনো জায়গায় আমি কপি করলাম, কপি করে একদম শেষের আগে আপনি আমি এই সেম ইমেজ কোডটা আমি কপি করলাম, সেম ইমেজ কোডটা আমি এখানে বসাই দিলাম। এরপরে কি হলো, যদি ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি, কি আমার ইউটিউবের ভিডিওটা এখানে চলে আসবে। একটু টাইম নিচ্ছে, এই যে ইউটিউবের ভিডিওটা কি এখানে চলে আসছে। এবং আমি ইচ্ছা করলে এটা হাইট উইথ কমাইতে পারি, এবং যেখানে ইচ্ছা সিএসএস এর মাধ্যমে আমি সেখানে অ্যাড করতে পারি। হাইট উইথ হচ্ছে এই যে এখানে কমানো বাড়ানো যাবে, এখানে যদি কমাই দেন উইথ কমে যাবে, হাইট কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে আইফোন আছে, এই কোডটা কপি করবেন, কপি করে আপনার সাইটে বসাই দিন। ঠিক আছে, আমি সেম কাজটা বলছি, বসাই দিতে আপনার এই যে ভিডিওটা আছে তখন আপনার ওয়েবসাইটে শো করবে। ঠিক আছে, আইফ্রেম দিয়ে মোটামুটি যেটা করা হয়, আমি যদি কোনো একটা ওয়েবসাইটে নির্দিষ্ট কিছু কন্টেন্ট, নির্দিষ্ট কিছু ভিডিও বা অডিও যদি শো করতে চাই আমার সাইটে, সেই সোর্সটা খালি এখানে দিয়ে দিতে হবে। সোর্সটা এখানে দিয়ে দেওয়ার পর সেটা হাইড কি হবে, বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, ফ্রেম বর্ডার হবে কিনা, ঠিক আছে, তার মধ্যে আমি আমার সাইটের মধ্যে সেই জিনিসটা ইনক্লুড করে নিতে পারি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আচ্ছা, মাহমুদুল হাসান। আচ্ছা মাহমুদুল, আচ্ছা আমরা মনে হয় যে আজকের আলোচনা যে পর্যন্ত হয়েছে আমরা এখানে আজকে শেষ করব। তো আসলে আজকে গতকালকে আমাদের যেরকম রেসপন্স ছিল তার তুলনায় অনেক কম রেসপন্স আজকে আমরা পাইছি। আমি আসলে সেটা জানি না যে আসলে কী কারণে আজকে রেসপন্সটা একটু কম। এমনি আমাদের উপস্থিতি একটু কম, প্রায় 10 জনের 11 জনের মতো অ্যাবসেন্ট আছে। আচ্ছা, আপনারা কি সবাই আমাকে শুনছেন? আপনার অডিওটা আমার মনে একটু বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ, অডিওটা একটু বন্ধ করে দিতে পারেন, নয়েজ আসতেছে তো। আচ্ছা, কারো যদি অডিও থাকে একটু বন্ধ করে দিবেন, নয়েজ আসতেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকে প্রথম পর্বে আমরা যে কাজগুলো করছি তার মধ্যে আজকে আমরা প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা একটা টেবিল কিভাবে কাজ করে সেটা শেখার চেষ্টা করছি, কিভাবে কলাম স্প্যান করতে হয়, রো স্প্যান করতে হয় সেটা শেখার চেষ্টা করছি। তারপরে দ্বিতীয় ভাগে আমরা চেষ্টা করছি হচ্ছে কিভাবে ফর্ম ট্যাগ কাজ করে, অর্থাৎ আমরা যখন রেজিস্ট্রেশন করি, আমরা যখন কোনো জায়গায় কমেন্ট করি, ইউটিউবে কমেন্ট করি, ফেসবুকে কমেন্ট করি, ওই বক্সগুলো কিভাবে বানাইতে হয়। হ্যাঁ, তারপরে ইমেল অ্যাড্রেস যে আমরা লিখি কোনো জায়গায় কমেন্ট করার সময়, ফোন নাম্বার লিখি, ইমেল অ্যাড্রেস লিখি, সেগুলো কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখছি। তারপরে আমরা শিখছি যে ভিডিও কিভাবে এমবেড করতে হয়, অডিও কিভাবে এমবেড করতে হয়, আইফ্রেম কিভাবে এমবেড করতে হয়, সেগুলো আমরা আজকে দেখলাম। সেই সাথে মেটা ট্যাগ কীভাবে কাজ করে আমরা এই জিনিসগুলো দেখলাম।
এই পর্যন্ত আলোচনার মধ্যে কি কোনো গ্যাপ আছে বা আপনাদের কোনো কিছু জানার আছে, বোঝার আছে? আর কেউ কেউ কি, আচ্ছা বলুন। আচ্ছা, ক্লাসটা খুব শর্ট হয়ে গেল। শর্ট হয়ে গেল বলতে আমরা কিছু সময় নষ্ট করে ফেলছি সকালের দিকে অ্যাটেন্ডেন্স সংক্রান্ত কাজে। আমরা সকালবেলা ইয়ে মানে প্রবলেম হচ্ছে, তারপরে আমরা চাচ্ছিলাম যে আরও বেশি সংখ্যক যুক্ত হলে তারপরে করব। তো এই আমাদের প্রায় দিনই এই সমস্যাটা হচ্ছে। আগামী দিনগুলো থেকে আমরা চেষ্টা করব 9টার সময়, আমরা 9টার সময় লেকচার শুরু করে দিব। যারা পিছনে আসবে তারা মিস করবে। আমরা 2 দিন অপেক্ষা করছি, যারা একটু মানে বেশি সংখ্যক আসার জন্য আমরা একটু অপেক্ষা করছি। আর আজকে যেটা প্রবলেম হয়েছে যে লিঙ্কটা একটু পরিবর্তন হয়েছিল, অর্থাৎ গতকালকে যে লিঙ্কটা ছিল আমরা আজকে একটা নতুন লিঙ্ক দিয়েছিলাম, সে কারণেও কিছু প্রবলেম হয়েছিল। তো আগামীকালকে থেকে পরামর্শ থাকবে যে আপনারা যখন লিঙ্ক খুঁজবেন, আপনারা গুগল ক্লাসরুমে লেটেস্ট যে লিঙ্ক পাবেন সর্বশেষ, সেই লিঙ্ক দিয়ে ঢোকার চেষ্টা করবেন। অর্থাৎ আজকের লিঙ্কও এমন আছে পরিবর্তন হয়ে যেতে পারে। যদি পরিবর্তন হয় তাহলে নতুন লিঙ্ক দিয়ে দেওয়া হবে, অথবা ওই জায়গায় আমরা এই লিঙ্কটা আপডেট করে দেব, আপনারা সেটা ব্যবহার করবেন। আচ্ছা, আজকের ক্লাসটা রেকর্ড করে আমরা চেষ্টা করব যে ইউটিউবে আপলোড দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় আপলোড করতে আমাদের একটু সময় লেগে যায়, রেকর্ডিংয়ে একটু, যেমন আজকে বিদ্যুৎ চলে গেছিলো, যার কারণে আমি জানি না প্রথম ভিডিওটা আমরা পাবো কি না। তো 2টা ভিডিও একসাথে জোড়া দিয়ে আপডেট দিতে মাঝে মাঝে একটু সময় লেগে যায়। গতকালকের ভিডিওটা আমরা এখন আপডেট দিতে পারিনি, তো আশা করি দিয়ে দিব। আচ্ছা, এর মাঝখানে কোনো আলোচনা আছে আপনাদের? আচ্ছা, আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে, আমরা একটা হচ্ছে যে সিভির অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আপনাদেরকে, একটা সিভি তৈরি করার জন্য বলছিলাম। আপনাদের সিভিটা হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন যে সিভিটা প্র্যাকটিস করার জন্য। সেই সিভি প্র্যাকটিস করার মধ্যে সিভি নিচের দিকে আপনারা ফর্ম তৈরি করবেন, যেখানে আপনারা এই যে কোডগুলো আছে এই কোডগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই কোডগুলো ব্যবহার করে, তাছাড়া আপনারা ইউটিউব থেকে ভিডিও এমবেড করবেন, এবং এখানে যতগুলো জিনিস আমাদেরকে দেখানো হচ্ছে সবগুলো জিনিস আপনাদের ওই সিভি ফরম্যাটের জন্য যে আমরা একটা ওয়েব পেজের মতো তৈরি করতে বলছি, সেরকম একটা অ্যাসাইনমেন্ট আপনারা জমা দিবেন, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টগুলো প্রতিদিনকার অ্যাসাইনমেন্ট প্রতিদিন করাটাই হচ্ছে বেটার। আজকের অ্যাসাইনমেন্টে যদি আপনি পিছনে পড়ে যান, দেখা যাবে গতকালকের অ্যাসাইনমেন্ট এবং আজকের অ্যাসাইনমেন্ট দুইটা চাপ হয়ে যাবে, এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আরেকটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, আমাদের এই কোর্সগুলোতে যারা সবচেয়ে ভালো পারফর্ম করবে তাদেরকে কিন্তু বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে। সেটাও যেন তেন পুরস্কার না, অনেক হেভিওয়েট পুরস্কারের ব্যবস্থা আছে। সেটা অনেক ভালো কিছু হতে পারে, সেটা ল্যাপটপ হতে পারে বা অন্য কিছুও হতে পারে। এই জন্য আপনারা অ্যাসাইনমেন্টগুলো টাইম মতো জমা দিবেন এবং কমপ্লিট করে জমা দিবেন। কোনো কিছু না পারলে আমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, ইউটিউব থেকে হেল্প নেবেন, ঠিক আছে? সো আর কোনো আলোচনা আছে? জি হ্যালো স্যার, জি জি। কালকে অ্যাসাইনমেন্টে যে দিয়েছিলেন 50টা ট্যাগ, সেটাকে যে কোনো 50টা ট্যাগ না একটা ট্যাগে বারবার রিপিট করে 50? একটা ট্যাগ বারবার রিপিট করলে কি লাভ আপনার বলেন তো? 50টা ট্যাগ, অতগুলো ট্যাগ সম্পর্কে ধারণা নাই আমার। তো মনে হয় সবাই 20-25টা সম্পর্কে ধারণা থাকতে পারে। আপনাকে তো ধারণার উপর করতে বলা হয় না, আপনাকে বলা হয়েছে যে প্রয়োজনে গুগল সার্চ করবেন, গুগল সার্চ করে সেখান থেকে বের করে নিয়ে আসবেন আপনার পছন্দ মতো 50টা ট্যাগ। না থাকলে 40টা নিয়ে আসেন, না থাকলে 30টা নিয়ে আসেন। আমার 30টা করা আছে। আচ্ছা, আমি 50টা করে আজকে আমি জমা দিয়ে দেবো। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ আছেন? কোনো আলাপ আছে? হ্যাঁ ভাইয়া, মাহমুদুল ভাইয়া কি টেক্সটটা আজকে একটু কপি করে দিলে ভালো হতো। আচ্ছা মাহমুদুল, এই ফাইলটা কোন একটা জায়গায় আপলোড করে এখন দেখো তো লিঙ্কটা দিয়ে দেওয়া যায় কিনা, তাহলে ভালো হয়। আমি ক্লাস শেষ করে সাথে সাথে আমি আপলোড করে লিংকটা দিয়ে দিব, আমি সোর্স কোডগুলো সম্পূর্ণ দিয়ে দিব। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। অথবা ভাই আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের ইয়াতে দিতে পারেন, ক্লাসরুমটাতে স্ক্রিনশট। না ভাইয়া, স্ক্রিনশটের থেকে আমার মনে হয় ডাইরেক্টলি কপিটা দিলে ভালো হয় আর কি।
ডাইরেক্ট কোডটা দিলে তো আপনারা ওইখান থেকে কপি করে নিয়ে যদি Copy বসাই করে দেন paste তাহলে তো আর করবেন। আমরা বুঝবো না যে আপনারা কি নিজেরা না না ভাইয়া শিখেন। কপি করে নিয়ে আসলে কি কোডটা ডাইরেক্টলি থাকলে আমাদের সুবিধা হয় যে আমরা বুঝতে সুবিধা হয় আমার অনেক সময়। না এগুলো আর তো আপনি আসলে আমরা আপনারা চুরি তো করলে তো আসলে আমাদেরই সমস্যা, তাই না? ওটাকে পিডিএফ করে পাঠিয়ে দেন, তাই না? না না আমি তা দেন, বলছি সমস্যা নেই, মানে চুরি করলে তো আমাদেরই সমস্যা, আমাদের বুঝতে না না পরে আমি আমাদেরই বলছি সমস্যা হবে। এই জিনিসগুলো তো আপনারা ইন্টারনেটেও পাবেন। ওকে ভাইয়া। এই জিনিসগুলো আপনারা ইন্টারনেটেও পাবেন, আপনারা ইন্টারনেট থেকে সার্চ করেও এইগুলো আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা আলোচনা শেষ করি এই পর্যন্ত, ঠিক আছে জি। আমি তাহলে তারপরে সোর্স কোডটা আমি দিয়ে দিব ক্লাসরুমে, যদি কারো দরকার হয় সেখান থেকে নেবেন। আশা করি আপনারা কেউ কপি পেস্ট করবেন না। থ্যাংক ইউ ভাইয়া। জি এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ নিজের বেসিক, তাই তো? জি নিজের ইচ্ছা থাকলে তারপরে শিখতে পারবেন, নিজের ইচ্ছা না থাকলে শিখতে পারবেন না। জি। তো ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।